বন্ধুরা, ব্যান্ডেল স্টেশনে নামলেই আমাদের আজকের ব্যান্ডেল ট্যুর শুরু। স্টেশনটা থেকে বেরিয়েই প্রথম কাজ একটা টোটো ধরা। টোটোর চাকা গড়াতে শুরু করলেই ব্যান্ডেল শহরের রাস্তা, মানুষের ভিড়, দোকানপাট সব মিলিয়ে শুরু হবে আমাদের ছোট্ট অ্যাডভেঞ্চার। আর টোটো ধরার পর আমাদের প্রথম গন্তব্য ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল ঘুরতে এসে এই জায়গাটা না দেখলে পুরো ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। চলো তাহলে টোটোতে উঠে চলেই যাই ব্যান্ডেল চার্চের দিকে। ব্যান্ডেল চার্চ ছাড়াও আমরা দেখব ইমামবাড়া, হংসরাজের মন্দির ও লাহিড়ী বাবার আশ্রম। পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। ব্যান্ডেল চার্চ চোখে পড়বে স্টেশনের বিখ্যাত মাস্তুল। অনেকে বলে এটি নাকি পুরনো দিনে পর্তুগিজদের তৈরি করা কাঠামোর অংশ। লোকাল রেল লাইনের ব্যস্ততার মাঝেও এই কাঠই ব্যান্ডেলের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে। স্টেশন থেকে কয়েক কদম হেঁটেই চলে আসব ব্যান্ডেল বাসিলিকা, যা বাংলার একটি প্রাচীনতম চার্চ। এখানে আছে বিশাল গোলাকৃতি ঘণ্টা, পুরনো নৌকার মাস্তুল আর প্রার্থনা করার জন্য শান্ত পরিবেশ। ভেতরের আর্কিটেকচার, রঙিন কাচের জানালা আর মোমবাতির আলো সব মিলিয়ে জায়গাটা যেন ছবির মতো। বন্ধুরা, ব্যান্ডেল চার্চে এলে শুধু চার্চটাই নয়, একটা জিনিস অনেকেই লক্ষ্য করেন না, কিন্তু তার ইতিহাস শুনলে সত্যিই অবাক হতে হয়। চার্চ প্রাঙ্গণে আজও সংরক্ষিত আছে একটি ইউরোপীয় জাহাজের অংশ, যেটা বহু বছর আগে এক ভয়ঙ্কর নৌ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে এখানে রাখা হয়েছিল। ঘটনাটা কী ছিল? কথিত আছে বহু বছর আগে হুগলি নদী দিয়ে এক ইউরোপীয় জাহাজ, অনেকে বলেন পর্তুগিজ, আবার লোকমুখে ফরাসি বলেও শোনা যায়, যাত্রা করছিল। হঠাৎ করেই নদীতে উঠে আসে ভয়ঙ্কর ঝড় আর প্রবল স্রোত। জাহাজটি প্রায় ডুবে যেতে বসেছিল। জাহাজের নাবিকেরা তখন প্রাণ বাঁচানোর আর কোনো উপায় না দেখে ব্যান্ডেলের চার্চের দিকে মুখ করে প্রার্থনা করেন। তারা মানত করেন, যদি আমরা এই দুর্ঘটনা থেকে বেঁচে যাই তাহলে জাহাজের একটি অংশ এই চার্চে উৎসর্গ করব। আশ্চর্যের বিষয়, ঝড় ধীরে ধীরে শান্ত হয় আর জাহাজটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। মানত পূরণ। নিরাপদে তীরে পৌঁছনোর পর নাবিকেরা তাদের কথা রাখেন। জাহাজের একটি গুরুত্বপূর্ণ অংশ চার্চ প্রাঙ্গণে এনে সংরক্ষণ করে রাখেন। আমরা এবার দেখব এই ঘড়িটা কিন্তু শুধু একটা ঘড়ি নয়, এটা বাংলার খ্রিস্টান ইতিহাসের নীরব সাক্ষী। প্রায় ১৭০০ শতকে পর্তুগিজরা যখন ব্যান্ডেলে চার্চ তৈরি করছিল, তখনই এই ঘড়িতে বসানো হয়। সেই সময় এটিই ছিল এলাকার সবার আগে সময় জানানোর সবচেয়ে নির্ভুল মাধ্যম। চারদিক নীরব হয়ে যেত, আর চার্চের টাওয়ার থেকে এই ঘড়ির ঘণ্টাধ্বনি শুনে মানুষ বুঝত কখন প্রার্থনা শুরু হবে, কখন মেলা বসবে, এমনকি কখন জাহাজ নোঙর করেছে। যখন ব্যান্ডেল চার্চে আগুন লাগে এবং অনেক অংশ নষ্ট হয়ে যায়, তখনও এই ঘড়িটা আশ্চর্যভাবে টিকে যায়। পরে চার্চ পুনর্নির্মাণের সময় এটি আবার আগের জায়গাতেই স্থাপন করা হয়। আজও ঘড়িটা দাঁড়িয়ে আছে, যেন সময়কে বলছে, আমি দেখেছি ব্যান্ডেলের সব পরিবর্তন। যাও ব্যান্ডেল চার্চে আর এই ঐতিহাসিক ঘড়িটাকে একবার কাছ থেকে দেখে নিও। চার্চের পাশেই রয়েছে ইমামবাড়া, বিশাল দরজা, লম্বা করিডোর আর পুরনো মুসলিম স্থাপত্য। সব মিলিয়ে জায়গাটা একদম সিনেম্যাটিক। এখানে দাঁড়িয়ে ছবি তুললে একদম রয়্যাল লুক আসবে। ভক্তি আর ইতিহাসের মিশ্রণ এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ব্যান্ডেলের ইমামবাড়া শুধু ইতিহাস নয়, চোখ ধাঁধানো স্থাপত্য আর একের পর এক বিস্ময় লুকিয়ে আছে। প্রথমেই চলুন স্নানঘরটায়। এত সুন্দর করে সাজানো স্নান করার জায়গা খুব কম দেখা যায়। এখানে গরম জল, ঠান্ডা জল দুটোরই আলাদা ব্যবস্থা করা আছে। শুধু তাই নয়, রয়েছে ম্যাসাজেরও ব্যবস্থা। রাজাদের মতন আরামে স্নান করার সেই অনুভূতি আজও এখানে টিকে আছে, সত্যিই দেখার মতো। তারপর ঠিক পিছনেই রয়েছে আশ্চর্য সূর্যঘড়ি,
সবচেয়ে বড় কথা, এই সূর্যঘড়ি এখনও সঠিক সময় বলে। শত বছর পরে এসেও যেন সে কথা বলছে, আমি এখনও আছি, সময় আজও আমার হাতেই। এটা দেখলে সত্যিই মনে হয় প্রকৃতি আর বিজ্ঞান মিলে কত দুর্দান্ত কিছু সৃষ্টি হতে পারে। এরপরেই দেখা মিলবে সুন্দর জলাশয়ের। স্বচ্ছ জলের মধ্যে রঙিন রঙিন মাছগুলো খেলছে, দাঁড়িয়ে দেখলেই মন শান্ত হয়ে যায়। চারপাশে নীরবতা আর জলাশয়ের দৃশ্য একেবারে মনোমুগ্ধকর। কিন্তু সবথেকে বড় আকর্ষণ 150 ফুট উঁচুতে থাকা সেই বিশাল ঘড়ি। বন্ধুরা, ঘড়িটা শুধু উঁচু নয়, তার ইতিহাস শুনলে সত্যিই অবাক হয়ে যাবে। এই ঘড়ি তৈরি করা হয়েছিল এমন সময় যখন এত উঁচুতে যন্ত্রপাতি বসানো, রক্ষণাবেক্ষণ করা ছিল একেবারে অসম্ভবের কাছাকাছি কাজ। তবুও সেই সময়ের কারিগররা এমনভাবে ঘড়িটা বানিয়েছিলেন যে আজও সেটা ইমামবাড়ার গর্ব হয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িটার প্রতিটা গিয়ার, প্রতিটা রড আর সেই সময়ের প্রযুক্তি সব মিলিয়ে এটা শুধু একটা ঘড়ি নয়, এটা ইতিহাসের বুকের এক অনবদ্য অধ্যায়। তাই ইমামবাড়া এলেই এই 4টে জায়গা অবশ্যই মিস করো না। হ্যাঁ, কি হলো, দম হয়ে গেছে? হ্যাঁ, ছেলে হাঁপিয়ে গেছে। আস্তে আস্তে ওঠ, ছুটে হলে দম বেশি লাগবে। এই আমরা পৌঁছে গেছি। এই তো ঘড়ি, এই যে, এই দেখো। দেখতে পাচ্ছ? ব্যান্ডেলে এলে আপনারা কখনোই ভুলবেন না এই বাঁশবেড়িয়া রহস্যময় মন্দিরে হংসেশ্বরী মন্দিরে দেখতে। এটি একটি প্রাচীন হিন্দু কালী মন্দির যা বাঁশবেড়িয়ায় অবস্থিত। প্রধান দেবী হলেন হংসেশ্বরী মা, যাকে মা কালীর এক রূপ হিসেবে পূজা হয়। এই মন্দিরটি শুরু হয়েছিল 1799 সালে রাজা নৃসিংহদেব রায় মহাশয় দ্বারা, কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় তার মৃত্যুর পর তার স্ত্রী রানী শঙ্করী 1814 সালে এটি সম্পূর্ণ করেন। এই মন্দিরের স্থাপত্য খুবই বিশেষ। এর ভিতরে ছাদ, নকশা, দরজা, জানালা সবকিছুই তন্ত্রচর্চার তত্ত্ব অনুযায়ী তৈরি করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে, যেটি মন্দিরের কেন্দ্রস্থ মূল স্তরের নিম্ন অংশে রাখা হয়েছে। এছাড়াও হংসেশ্বরী মন্দিরে আরও 13টি শিবলিঙ্গ আছে। মন্দিরের 3 তলার কোষ্ঠী পাথরের 12টি শিবলিঙ্গ এবং সবচেয়ে উপরের তলায় পরম পুরুষোত্তম শিবলিঙ্গ নামে পরিচিত একটি বিশেষ শিবলিঙ্গ রয়েছে, যা মোট 13টি শিবলিঙ্গের হিসাব। এছাড়াও মন্দিরের চারপাশের প্রতিটি চূড়ার নিচে একটি করে কালো শিবলিঙ্গ এবং মূল বেদি থেকে উপরের তলায় একটি সাদা শিবলিঙ্গ পূজিত হয়। মন্দিরে প্রতিদিন ভক্তেরা শিবলিঙ্গ ও হংসেশ্বরী দেবীর কাছে পূজা করে থাকেন। শিবলিঙ্গকে বোধহয় শিবের অনন্ত শক্তি ও সৃষ্টি ক্ষমতার প্রতীক হিসেবে এই লিঙ্গের সামনে দাঁড়িয়ে মানুষ প্রতিদিন প্রার্থনা ও ডাক দেন শান্তি, শক্তি এবং উত্তর জীবনের জন্য। এই পূজা প্রথা হিন্দু ধর্মে প্রচলিত, বিশেষ করে শিবলিঙ্গের সামনে হাত ঝুলিয়ে ধ্যানে বসা, ফুল আর ধূপ দীপ দান করা। মন্দিরটি 13টি মিনার বা রত্ন দিয়ে তৈরি, যা প্রতিটি উপরের দিকে ফুলের মতো সজ্জিত। 5 তলা নিয়ে গঠিত এই মন্দির তন্ত্র ও যোগ চর্চার প্রতিফলন। রানী শঙ্করী ও রাজা নৃসিংহদেবের গল্প, নির্মাণ কাহিনী সবই ইতিহাসে রোমাঞ্চকর। এই মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি ধর্ম, ইতিহাস, স্থাপত্য আর মানুষের আস্থা ভক্তির এক জীবন্ত সাক্ষ্য। বন্ধুরা, ব্যান্ডেলে এলে একটা জায়গা একদমই মিস করা যাবে না। সেটা হলো আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম।
শান্ত পরিবেশ, সবুজে ঘেরা চতুর্দিক। একবার এখানে এলে মনটাই অন্যরকম হয়ে যায়। এখানে ঢুকলেই প্রথমে চোখে পড়বে একটি সুন্দর শান্ত মন্দির। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে একই ছাদের নিচে সব দেবদেবীর অবস্থান। হাঁটতেই দেখতে পাবে শ্রী রামচন্দ্র, মা কালী, ভগবান বিষ্ণু, মহেশ্বর, মা সরস্বতী আরও বহু দেবদেবীর মূর্তি এখানে শান্তভাবে অবস্থান করছে। এ যেন এক জায়গায় সমস্ত দেবতার মিলন ক্ষেত্র। ভক্তি, শান্তি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব পরিবেশ, যেটা সত্যিই মন ছুঁয়ে যায়। তাই ব্যান্ডেলে ঘুরতে এলে শেষে অবশ্যই লাহি বাবার আশ্রম দেখে যেও। এটা ব্যান্ডেলের এক অনন্য দর্শনীয় পবিত্র স্থান।